This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ এবং এসআইআর সুসংবাদ, সমস্ত প্রশ্নের উত্তর, ভয় নেই, সত্য জানুন। অর্থাৎ আপনারা অনেকেই অনেক দিন ধরে অনেক রকম কোশ্চেন করছেন, কিন্তু আমি কোনো রকম রিপ্লাই দেইনি। তো আপনাদের বলেছিলাম যে ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। যাই হোক, প্রথমে যে কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে, দাদা এক পরিবারের সকলে কি সিএতে আবেদন করতে হবে নাকি পরিবার প্রধান আবেদন করলে হবে? বিস্তারিত আলোচনা করবেন। দেখুন, এই যে ব্যক্তির কোশ্চেন সেটা হচ্ছে যে সিএতে আবেদন প্রত্যেককে আলাদা আলাদাভাবে করতে হবে কিনা, পরিবারের একজন করলেই হয়ে যাবে কিনা, যে পরিবারে যে প্রধান থাকবে সে। দেখুন, এই সিএ ব্যাপারটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, অর্থাৎ প্রত্যেককে আবেদন করতে হবে। আপনাদের বাড়িতে যদি 5 জন থাকে তাহলে 5 জনকে আবেদন করতে হবে, একজন থাকলে একজনকে আবেদন করতে হবে, 2 জন থাকলে 2 জনকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাব। কে করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলছে পূর্ব মেদিনীপুরের জেলা কোথা, অর্থাৎ এখানে বলছে যে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় দেওয়া হচ্ছে। আপনাদের আমি বলে দিই, এই হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে অ্যাড্রেস সহ কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি ওয়েবসাইটে। আমাদের যে রাইটার রয়েছে প্রতিনিয়ত কিন্তু আপডেট দেয়, অর্থাৎ ধরুন মেদিনীপুরে কোথায় দিচ্ছে সেটা আপডেট করে দিল, বাঁকুড়াতে জানতে পারলো সেটা আপডেট দিয়ে দিল, মালদাতে জানতে পারলো সেটা আপডেট দিয়ে দিল। তো আপনাদের অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা ওই পোস্টটা দেখবেন যে হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে বারবার আপনাদের এরকম কমেন্ট করতে হবে না, আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করুন বা ওয়েবসাইটে ওই পোস্টটাতে ভিজিট করবেন। যদি কোনো আপডেট থাকে তাহলে ওখানে নিচে নিচে পরপর অ্যাড হতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে, যদি কেউ নাবালক অবস্থায় আসে সে ক্ষেত্রে কি হবে, তার তো বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই। দেখুন, কেউ যদি নাবালক অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে এসে থাকে তাহলে তার ডকুমেন্টস না থাকলেও তার বাবা, তার দাদু, তাদের যে পূর্বপুরুষের কারো তো ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু সিএতে আবেদন করা যাবে। তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে যে আমার বালুরঘাট বাড়ি, ওখানকার জমির, আচ্ছা ওখানকার জমির বাড়ির দলিল আসে, কিন্তু আমি দিল্লি আসি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক সব কিছু দিল্লিতে এসে আমি কি বালুরঘাট থেকে সিএতে আবেদন করতে পারবো জানাবেন। আচ্ছা, এটা বলতে চেয়েছে যে বালুরঘাটে বাড়ি, ওখানকার মানে বাড়ির যে দলিল সেটা কিন্তু রয়েছে এবং বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সব কিছু কিন্তু বানিয়েছে। হ্যাঁ, আপনার যে দলিল সেটা দেখতে হবে যে আপনার যে ক্রাইটেরিয়া বলছে বা কাট অফ ডেট বলছে সেটা ফুলফিল করছে কিনা। অর্থাৎ যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ঢুকেছেন সেটার প্রুফ করে, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপরে কি বলেছে, দাদা বালুরঘাট কবে থেকে শুরু হবে প্লিজ জানাবেন। অর্থাৎ এই যে সিএ সেটা মানে অলরেডি বালুরঘাটে হয়ে গেছে ক্যাম্প, আপনি হয়তো জানেন না, তো সেক্ষেত্রে আবারও যখন হবে আপনারা একটু খোঁজ নিয়ে করে নেবেন। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, দাদা ভাই আমি তো মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখছি, একটু জানাবেন আমরা কোথা থেকে পাবো এই সার্টিফিকেটটা, অর্থাৎ হিন্দুত্বের সার্টিফিকেট কথা বলা হয়েছে। তো আমি আপনাদের আবারও বলছি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, একটা পোস্ট খুলে যাবে আমাদের ওয়েবসাইটে, সেখানে দেখবেন পরপর জেলাভিত্তিক কিন্তু দেওয়া রয়েছে যে কোথা থেকে কিন্তু হিন্দুত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনারা যদি দেখেন যে বর্তমানে 3টে ডিস্ট্রিক্টের লেখা রয়েছে, তো এমন নয় যে 3টে ডিস্ট্রিক্টেরই থাকবে, কারণ আমাদের যে রাইটার রয়েছে প্রতিনিয়ত কিন্তু সেখানে আপডেট দিতে থাকে। ধরুন আজকে মালদার জানতে পারলাম যে এখানে কিন্তু দিচ্ছে, সেক্ষেত্রে দেখবেন 3টা ছিল প্রথমত, তারপর 4টা হয়ে যাবে, এভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাড হতে থাকবে। আপনারা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, বা আপনারা গুগলে নর্মালি ইওবং লিখে সার্চ করতে পারেন এবং এই যে এই পোস্ট রয়েছে এই ব্যানারটায় আপনারা পাবেন হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে, দেখুন ওখানে ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে দক্ষিণ দিনাজপুর শুধু, অর্থাৎ সিএ যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কোথায় দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের। আমি আপনাদের যেটা বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা দেখে নিতে পারেন। তারপরে যদি আমরা দেখি, এখানে কোশ্চেন করা হয়েছে ন্যাশনাল আইডি পেতে হলে 1971 সালের আগের পেপার লাগবে। তো দেখুন, ন্যাশনাল আইডি পেতে হলে 1971 সালের আগের পেপার লাগবে এটা কিন্তু বলা হয়নি, কেননা এখানে আমরা পরিষ্কার দেখেছি যে এসআইয়ের বর্তমানে যদি হয় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার ভেরিফিকেশন যেটাকে আমরা বলছি, সেই ভোটার ভেরিফিকেশন সম্পন্ন হলে তারপরে কিন্তু এনপিআর হবে।
অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যে রেজিস্টার রয়েছে সেটা যদি সম্পূর্ণ হয়, অর্থাৎ জনগণনা যদি সম্পূর্ণ হয়, তারপরে কিন্তু দেখবেন আপনাদের জন্য এই সিটিজেন কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড কিন্তু দেওয়া হবে। সেটার জন্য 1971 সালের আগের কোনো পেপার লাগবে তেমন কোনো কিন্তু বলা নেই। অর্থাৎ আপনাদের এনপিআর উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এই সিটিজেন কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে 1971-এর কোনো এখানে ভ্যালু নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে 14 সালের পরের হিন্দুরা এখন কি করবে একবার বলুন, কারণ তারা তো আতঙ্কিত। আচ্ছা, এখানে বলতে চেয়েছে যে সিএর যে কাট অফ ডেট রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছেন তারা কিন্তু অবশ্যই এখানে সিএতে আবেদন করতে পারবেন, কিন্তু পরে যারা এসেছে তারা তো পারবে না। তো তাদের কি করণীয়? দেখুন, তাদের একটা উপায় আমি অলরেডি বলেছি যে লং টার্ম ভিসা অর্থাৎ এলটিপি ভিসা আপনারা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু রেসিডেন্ট হতে পারেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সিএতে কোনো মতো কিন্তু আবেদন করতে পারবেন না 2014 সালের পরে আসলে। পরবর্তীতে যদি কোনো আপডেট আনা হয় যে 2014 সালের পরে যারা এসেছে তারাও সিএতে আবেদন করতে পারবে, তখন আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। তারপরে যদি আমরা দেখি পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, এতে অনেক জটিল সমস্যা মিটবে বলে আশা করা যায় না। কিতে? এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সিটিজেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, এটা মানে কীভাবে দেওয়া হবে, এটার যে সমস্যা মিটবে না বলছে, এটাতে অবশ্যই সমস্যা মিটবে। আপনারা সময়ের সাথে সাথে দেখবেন সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে আধার কার্ডের মতো কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ডের ডুপ্লিকেট বানাতে পারবে না। আপনারা যখন সময় হবে তখন কিন্তু বুঝতে পারবেন, কারণ মানুষ একবার, দুবার, তিনবার ভুল করে কতবার আর ভুল করবে। তো এবার এই যে ন্যাশনাল আইডি কার্ড, এটা কিন্তু একদম ভালো মতো প্রথমত এসআইআর দিয়ে ভেরিফাই, তারপরে এনপিআর দিয়ে ভেরিফাই, তারপরে কিন্তু আপনাকে এই কার্ড প্রোভাইড করা হবে। অর্থাৎ দুটো কিন্তু এক্সাম আপনাকে পাস করতে হবে, তারপরে আপনি কিন্তু মেরিটে আসবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী এখানে কোশ্চেন করা হয়েছে, আমাদের কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই আর আনাও সম্ভব নয়, তাহলে আমাদের করণীয় কি? অর্থাৎ এই ব্যক্তি বলতে চেয়েছে তারা বাংলাদেশ থেকে যখন আসে সেই দেশের কোনো ডকুমেন্টস আনতে পারেনি। এরকম ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু রয়েছে যে যারা কিন্তু বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই তাদের কাছে, তারা আনতেও পারবেন না। ধরুন আপনাদের ওখানে আত্মীয় আছে, তাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনারা ধরুন আনতে পারবেন না, তাহলে আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন, এখানে পরিষ্কার করে আমরা সিএ নিয়ম যদি বলি, তাহলে সিএ নিয়মে বলেছে আপনি যে দেশ থেকেই আসুন না কেন, অর্থাৎ যে দেশ থেকে হলে আবার ভুল, 3টে দেশ শুধুমাত্র বলেছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 3 দেশ থেকে যদি আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসেন, আপনি যদি হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন এরকম যদি টোটাল 6টা সম্প্রদায়ের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আগের দেশের যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনারা এখন বর্তমানে সিএতে আবেদন করতে পারবেন না। কিন্তু পরবর্তীতে যদি কোনো ডিক্লারেশন বা এফিডেভিটের মাধ্যমে আবেদন করা যায়, আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে জানাবো। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন, যখনই আমি ওই ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা কোথায় পেবেন সেটা তো বলেছে, বেহালা আশেপাশে কোথায় আছে। অর্থাৎ সিএ ক্যাম্প এটা কিন্তু মানে এমন নয় যে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একদম প্রত্যেক জায়গায় হবে, মানে বলছে তো হবে, কিন্তু কোথায় কোথায় হবে এটা কিন্তু কোনো লিস্ট নেই। এটা কিন্তু আপনাদের খোঁজ রাখতে হবে। যেসব মানে বিজেপির যে নেতামন্ত্রীরা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা কিন্তু ভালো এটা জানবে যে কবে কোথায় কিন্তু এই সিএ ক্যাম্প হতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী এখানে কোশ্চেন করা হয়েছে যে হুগলি ডিস্ট্রিক্ট কোথায় দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে হিন্দুত্বের সার্টিফিকেট এটা হুগলি ডিস্ট্রিক্টের কোথায় দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের বলে দিই, আবারও ডেসক্রিপশনে আমি আপনাদের যেতে বলবো, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই হিন্দুত্বের সার্টিফিকেট লিস্ট কিন্তু পেয়ে যাবেন। যদি হুগলি ডিস্ট্রিক্টের কোথাও দেওয়া হয় এই মুহূর্তে, তাহলে সেটার কিন্তু অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন, সাথে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে কোশ্চেনগুলোর উত্তর আমি আপনাদের দিলাম, এরকম কোশ্চেন আপনারাও কমেন্টে করতে পারেন। আজকের ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে পরবর্তীতে আমি কিন্তু সেই কমেন্টগুলোর রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো আজকে আপনাদের এসআইআর হোক বা সিএ হোক বা এনপিআর হোক বা আপনাদের যা মনে কোশ্চেন হচ্ছে, যা প্রবলেম রয়েছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি আপনাদের পরবর্তী ভিডিওতে কিন্তু সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেবো। যার যেটা সমস্যা রয়েছে আপনারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে তো বলতেই পারেন, কমেন্টে বলতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে ইমেল আইডিতেও বলতে পারেন, যার জন্য আপনাদের uobong.in এ ভিজিট করতে হবে এবং সেখানে যে ইমেল আইডি রয়েছে সেখানে মেল করলে আপনারা 10 মিনিটের মধ্যেই আপনাদের যে প্রবলেমের সলিউশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আজকের যে কমেন্ট আপনারা করবেন এই কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, যদি প্রবলেম না থেকে থাকে তাহলে কমেন্ট করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।